সকলকে ওয়েলকাম জানিয়ে আমার একটা নতুন ভিডিও চালু করলাম। দেখো সকাল সকাল বাজার এসে গেছে। আর বাজারে কি কি আছে দেখো। আর এখানে কলমি শাক, ধনেপাতা, পেঁয়াজ। আর পেঁয়াজটা যেন আমাদের বেশি লাগে, আর আমার হাজব্যান্ডের সকাল সকাল কাঁচা হয়ে গেল, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, ও কেচে দিয়ে গেল। আর গরম পড়ে যাচ্ছে, বেলা হলে কাঁচা সম্ভবই হচ্ছে না। তাই জন্য দেখো এই দেখো পেঁয়াজ নিয়ে এসছে। আর আমাদের পেঁয়াজটা না খুব বেশি লাগে, তাই জন্য পেঁয়াজ একটু বেশিই থাকে। পুরো পেঁয়াজটা হয়তো সারা সপ্তাহ লাগবে না, বেঁচেই যাবে, তবুও বেশি করেই নিয়ে চলে আসে একবারে। আর দেখো সত্যি কথা বলতে কি বলো তো, আমার আগাগোড়া অভ্যাস যে ঘরে যেন বাজার দোকান থাকে। ওই খালি থাকবে, ঝুড়ি খালি থাকবে, তেলের বোতল খালি থাকবে, আমার একদম পছন্দ হয় না। তাই জন্য আমি সব সময় বাজার দোকান ভর্তি ভর্তি থাকবে। এইটা দেখো আমার সারা সপ্তাহ চলবে, আবার হয়তো থেকেও যেতে পারে, এর থেকে আবার সোমবার বাজার হবে। এরমভাবেই আমি চলি। আমার জিনিসপত্র সব সময় ভর্তি থাকবে, কারণ আমার ওই নেই একদম পছন্দ হয় না সংসারে। তাই জন্য আমি যতটা পারি সংসারে জিনিস মজুত করে রেখে কাজ করি। আর এটা বাজার সোমবার হলে আমাদের বাজারে যায়, আর বাজারে গিয়ে সমস্ত মাছ বলো, আর তবে আজকে মাছটা একটু কমে নিয়ে এসছে, একরকম মাছ এনেছে, আর চিংড়ি মাছ এনেছে। মনে হয় সপ্তাহের মাঝখানে আবার মাছ আনতে হবে। তো দেখো সমস্ত কিছু এবার গোছাই। সকাল সকাল বাজার এসছে, আদার্স কাজ কিছু হয়নি, তবে এখানে ভাত আর ডাল সেদ্ধটা করে নিয়েছি, বাজার গেছিল। আর জানোই তো আজকে সোমবার, আমার হাজব্যান্ড বড় বাজার যাবে, তাই জন্য মোটামুটি কাজকর্ম, ভাত, ডাল, আলু সেদ্ধটা করে নিয়েছি। আর পমফ্রেট মাছ নিয়ে এসে আমার হাজব্যান্ড বললো পমফ্রেট মাছটা ভেজে দেবে। তো পমফ্রেট মাছটা আমি ভাজতে চলে এলাম। দেখো তিনজনে তিনটে। আর রবিবার, এই রবিবার নয়, সোমবার হলেই আমাদের কি হয়, মানে সবাই মিলে বসে একসঙ্গে আমাদের যেহেতু খাওয়া অভ্যাস, তাই রবিবার আমরা সকাল সকালই টিফিন করার জায়গায় ভাতটা খেয়ে নিই। যেহেতু আমার হাজব্যান্ড ভাত খেয়ে বেরিয়ে যায়, তাই জন্য ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস রিয়েল লাইফ। সকলকে স্বাগত জানাই আবার একটিবার আমার ভিডিওতে। চলো, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আজকে তো সোমবার, সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যায়, আর প্রচণ্ড গরম পড়েছে। চলো, আমার হাজব্যান্ড তো চলে যাবে বড় বাজার, আর সকলের খাওয়া দাওয়া সমস্ত কিছু মিটে গেছে। এবার যা কাজ করব সকল কিছু আপনাদের সামনে তুলে ধরবো। চলো দেখতে থাকো। আমার বরমশাই রেডি হয়ে গেল বড় বাজার যাওয়ার জন্য, আর ও বেরিয়ে যাচ্ছে। আর এই দেখো ছেলে এখন বিরক্ত করছে রাস্তায় গিয়ে যে আমি বাইকটা একটু চালাবো। আর এই দেখো আমি কাজে চলে এলাম, ঘর ফাঁকা পেলাম, তো তাড়াতাড়ি ঘরটা মুছে ফেলি, কারণ জানোই আমি ভাগ ভাগ করেই মুছি, একবারে পুরোটা করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তার উপরে যা গরম পড়েছে, এই গরমে কাজ করা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। তো দেখো আমি ভালো করে ঘরটা মুছে নিই। প্রত্যেক দিন তো মোছা হয় না, কিন্তু ওপরটা মোছা হলে নিচটা মোছা হয় না। চলো মুছেই নিই। আর ভেবেছিলাম কিছুই করব না, কিন্তু তবুও ফাঁকা পেলে না কাজটা ফেলে রেখে দেবো, ও না মুছলেও হতো, কিন্তু আমি মুছে নিলাম, কারণ পরিষ্কার করে মুছে নিলে আমার নিজের মনের শান্তি হবে। জলটাও ভরে রেখে দিলাম। আর আমাদের এরকম তোলা জলেই খাওয়া হয় আর রান্নাও হয়, তাই জন্য জলটা ধরে রাখতে হয়, কারণ ফিল্টারে ধারা হয়, ফিল্টারের থেকে আমরা খাবার জলটা খাই। তো এইভাবেই চলো পুরো ঘরটা আমি পরিষ্কার করে মুছে নিই, কারণ ও বসে বসে থাকবো আর কাজগুলো পড়ে থাকবে, এটা হয় না। তাই জন্য, আর গরম পড়ে গেছে না, খুব কষ্ট হচ্ছে। যদিও আমাদের নিচটা একটু ঠান্ডা, কিন্তু ওপরটা বেশ গরম হয়ে যাচ্ছে। তাই জন্য নিচে নিচে অবশ্য আমাদের কোনো খাট পাট নেই, তো তাই জন্য আমরা নিচে থাকতে পারি না, ওপরেই থাকতে হয়। চলো, সিঁড়ির ঘরটর তো মুছতে একটু টাইম লাগে, সাইকেল থাকে, জুতো থাকে, সব কিছুই থাকে। তো চলো, করতে তো হবেই, করার মানুষ নেই, তো করতে হবে।
চলো জুতো ফুতো সব কিছু এদিক ওদিক করে রাখা আছে, সমস্ত কিছু ঢুকিয়ে দিলাম ভালো করে। আর এইভাবেই সারা দিন চলছে কাজকর্ম। আর এই দেখো সাইকেলটা সরিয়ে ভালো করে মুছে নিলাম। সাইকেলটা না সরিয়ে মুছলে পরিষ্কার হবে না, তাই জন্য ভালো করে মুছে নিলাম। আর প্রত্যেক দিন না পুরোটা মোছা হয় না, একটু রান্না হয় বলে সামনেটা মোছা হয় আর বাকিটা মোছা হয় না। তো আজকে কি করলাম, পুরোটাই মুছে নিলাম। তাহলে আমার নিজেরও শান্তি লাগবে যে পুরোটা পরিষ্কার হয়ে গেল। আর সময় সুযোগ পেলে আমি সেই বাড়তি কাজগুলো সব সময় করে নিই, কারণ প্রত্যেক দিন তো হয় না, রান্না বান্না এটা সেটা করে হয়ে ওঠে না। দেখো আজকেও না শরীরটা খুব খারাপ লাগছে, তাই ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হলে কি হবে, রেগুলার কাজটা আমি মেনটেন করে করব, তাই জন্য ভিডিও তো ছাড়তে হবে। চলো বোতলগুলো ধুয়ে নিই, বোতলগুলোতে জল খাওয়া হচ্ছে তো মাঝে মাঝেই ধুয়ে নিতে হয়, নাহলে ভালো লাগে না জল খেতে বোতলে। তাই জন্য পরিষ্কার করে বোতলগুলো ধুয়ে নিচ্ছি, সব ওপর থেকে নিয়ে এলাম। আর আমাদের ওপর নিচ করতে হয় যেহেতু, আর ওপরেই বেশিক্ষণ থাকা হয়। দিনের বেলাটা রান্না বান্নার কাজে নিচে থাকা হয়, আর রান্না বান্না মিটে গেলে সবাই ওপরেই থাকে সারাক্ষণ। কিন্তু ওপরটা এবার গরম হয়ে যাচ্ছে, তবে একটা খাট নেওয়ার ইচ্ছা আছে নিচে। খাট নিয়ে নিলে তখন নিচেই সবাই থাকবো, কারণ নিচটা অনেক ঠান্ডা। চলো কথা বলতে বলতে সমস্ত বোতলগুলো ধোয়া হয়ে গেল। দেখো আমি ভালো করে ধুচ্ছি যাতে কোনো রকম গন্ধ না ছাড়ে। অনেক সময় অনেক দিন বোতল না ধুলে না বেশ বোতল থেকে একটা বাজে স্মেল আসে, তাই জন্য আমি বাজেই বোতলগুলো ভালো করে ধুয়ে নিই। আর সমস্যাও হয় না, পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। তাই জন্য প্রত্যেক দিনের কাজটা ঠিক মতন করার চেষ্টা করি। এই দেখো বোতলগুলো ধোয়া হয়ে গেল, একটু ভালো করে ব্রাশ ঢুকিয়ে ভেতরটা ধুয়ে দিচ্ছি, নাহলে সার্ফ দিয়ে যেহেতু ধুচ্ছি, যার জন্য ভেতরটা সার্ফের গন্ধ থেকে যাবে, তাই জন্য ভালো করে আমি সুন্দর করে ধুয়ে উপুর করে নিচ্ছি। তারপরে জল ভরে ওপরে নিয়ে যেতে হবে। সব কাজটা নিজে একা হাতে করতে হবে, করার তো কেউ নেই। ভালো লাগুক না লাগুক সব কিছুই করতে হবে। আর তার ওপর এই প্রচণ্ড গরম, যেন প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো যাই হোক দেখো, ভাবলাম ছেলের এই সেকারটা ধোবো না, কিন্তু মনে হলো সব যখন ধুচ্ছি এটাও ধুয়ে দিই ভালো করে, কারণ ও তো জল খায়। তাই জন্য দেখো সমস্ত কিছু কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে বোতলগুলো। চলো এবার জলটা ভরে নিই। জল ভরে নিই, কারণ ফিল্টারে আবার জল ঢালতে হবে। এখন গরমকাল না, প্রচণ্ড জল টানছে, সবাই জল খাচ্ছে আর জল খালি হয়ে যাচ্ছে, যার জন্য বোতলগুলো সমস্ত ভরা থাকলে না তবে বোঝা যাবে। আবার ফিল্টার খালি হলে জল ঢেলে দেবো, তাহলে সেই জলটায় অনেক আবার খাওয়া যাবে। এখন জল খুব বেশি লাগছে, যেহেতু গরমে জল সবাই খাচ্ছে বেশি। তো চলো, এই যে আমাদের এই ফিল্টারের নিচের দিকে জল বসানোই থাকে বালতিতে, ওখান থেকে আমরা বাটি নাহলে কোনো কিছু দিয়ে ফিল্টারে ঢেলে নিই। আর ওইটা সারাদিন ফিল্টার হতে থাকে, আর সেই জলটা আবার বোতলে ভরে আমরা খাই। এইভাবেই খাই, এখন আপাতত এইভাবেই চলছে। পরে ইচ্ছা আছে কোনো পিউরিফায়ার নেওয়ার, দেখি কত দূর করতে পারি। এখন তো এইভাবেই চলতে হচ্ছে। আর কি করব বলো, এখন পয়সা কড়ি হাতে টান। তো আজকের জন্য এইটুকুই থাকলো, সকলকে টাটা।